السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, উত্তর জনপদের ঐতিহ্যবাহী জেলা শহর ঠাকুরগাঁও জেলার ইমাম ওলামা পরিষদের আয়োজনে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, অত্র এলাকার আলেমদের শিরোমণি, দিনদার ইসলাম প্রিয় জনতার মধ্যমণি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি খলিলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা ঠাকুরগাঁও শহরের শিক্ষিত বিজ্ঞ বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্র অঞ্চলের ইমাম এবং আলেমদের আয়োজনে, কোন সাধারণ মানুষের আয়োজনে নয়, আমাদের দেশে মাহফিল হয় গ্রামবাসীর উদ্যোগে, ব্যবসায়ী সমিতির উদ্যোগে, যুবকদের উদ্যোগে, ক্লাবের উদ্যোগে, মসজিদের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে, ঈদগাহ মাঠের উন্নয়নে বিভিন্ন তবকার বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে আমাদের দেশে মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু আজকের মাহফিল ব্যতিক্রম। আজকের মাহফিলের আয়োজক ইমাম এবং আলেমগণ, সুবহানাল্লাহ। কারণ সারা বছর যাদের পিছনে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন,
সে সমস্ত ইমাম সাহেবরা আপনাদেরকে তো জুমার খুতবার পূর্বে ওয়াজ শোনায় থাকেন। এরপরেও ঠাকুরগাঁও জেলার ইমাম এবং ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ কিছু কথা, বিশেষ কিছু আয়োজনের মাধ্যমে আপনাদেরকে শোনাতে চায়। এই জন্য আমি অনুরোধ করব, যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা রাস্তার এদিকে সেদিকে পায়চারি করছেন, আপনারা মেহেরবানি করে আজকের এই মোবারক আয়োজনের সামিয়ানার নিচে চলে আসে। কারণ পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি চুলার পাশে বসেন তাহলে আগুনের তাপ লাগবে। আপনি যদি আতরের দোকানে বসেন তাহলে আতরের ঘ্রাণ পাবেন। আপনি যদি ওলামায়ে কেরামের মাহফিলের ভিতরে প্রবেশ করেন, আলেম এবং তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আলেম, ইমাম, খতিব, আলেম, তাদের সঙ্গে যদি বসেন, কিছু না কিছু হইলেও ঈমান আর ইসলাম আর হেদায়েতের একটু বাতাস তো লাগবে, ঠিক কি? বন্ধুরা আমার, আজকের সমাজ, আজকের বিশ্ব এক নতুন মোড় নিয়েছে। দেশে দেশে, দিকে দিকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালিত হচ্ছে। আমাদের দেশেও অল্প কিছুদিন আগে আন্দোলন হয়েছে, নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমি তো মনে করি নতুন এই পরিবেশ, নতুন এই সমাজ ইসলামের সমাজ, ইমানদারদের সমাজ। বন্ধুরা আমার, ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, শাশ্বত ধর্ম, অন্য সমস্ত ধর্ম ভুল, বাতিল, ভ্রান্ত, এ কথার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমাদের দেশে মোটামুটি 4টি ধর্মের মানুষ বসবাস করে। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা থাকেন, কিছু খ্রিস্টান ভাই থাকেন, কিছু বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের লোকেরাও থাকেন, আর আমরা তো মুসলিমরা আছি। প্রত্যেক ধর্মাবলম্বী তাদের আপন আপন অবস্থা থেকে নিজেদেরকে সত্য ধর্মের পন্থী মনে করে। হিন্দু ভাইরা মনে করে তারাই সঠিক ধর্মে আছে, বাকি সব ভুল। খ্রিস্টানরা মনে করে তারাই সঠিক পথে আছে, বাকি সব ভুল। ইহুদিরা মনে করে তাদেরটাই সঠিক, অন্যগুলো ভুল। আমরা মুসলমানরা শুধু আমাদের ধর্ম সঠিক এতটুকু বিশ্বাস করে ক্ষান্ত হই না, বরং আমরা বলি ইসলাম একমাত্র, কেবলমাত্র সঠিক, বাকি সমস্ত ধর্ম, মত, মতবাদ, আদর্শ ভুল এবং বাতিল। বন্ধুরা আমার, কেউ যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের ইসলাম ধর্ম যে সঠিক, এটার প্রমাণ কি? কারণ কোন দাবি করতে চাইলে সে দাবির পক্ষে প্রমাণ পেশ করতে হয়। ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, একমাত্র সত্য ধর্ম, এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এমন কিছু দলিল আমাদের সামনে রেখেছেন যে দলিলটা সূর্যের চাইতেও স্পষ্ট। দলিল 2 রকম হয়। কিছু দলিল আছে চিন্তা গবেষণা করে বের করতে হয়, যেমন a² + b² = ab²। যারা আপনারা ইংরেজি শিক্ষিত ভাইরা আছেন, আপনারা বুঝবেন বীজগণিতের সূত্রের মাধ্যমে একটি অঙ্ক করতে হয়, এবং এই অঙ্ক সবাই পারে না, শিক্ষিতরা পারে। একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, দিন মজুর, ক্ষেত মজুর, সে কিন্তু সায়েন্সের এত নিয়ম কানুন জানে না। কিছু দলিল
এগুলো চিন্তা গবেষণা করে উপস্থাপন করতে হয়। আর কিছু দলিল কোনো চিন্তা গবেষণা করতে হয় না, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর মানুষ এটা বুঝতে সক্ষম। যেমন যদি রৌদ্র দেখা যায় তাহলে আপনি বুঝে নেবেন আসমানে সূর্য আছে, ঠিক কিনা? যদি কোথাও ধোঁয়া দেখা যায় তাহলে আপনি বুঝে ফেলবেন উপরে আগুন আছে। যদি কোথাও বৃষ্টি হয় তাহলে আপনি বুঝতে পারবেন আকাশে, জোরে বলেন, কি আছে? মেঘ আছে। এই যে বৃষ্টি হইলে বোঝা যায় আকাশে মেঘ আছে, রৌদ্র দেখলে বোঝা যায় আকাশে সূর্য আছে, ধোঁয়া দেখলে বোঝা যায় আগুন আছে। এটা এমন একটা দলিল, এমন একটা ব্যাপার, একে বুঝার জন্য কোনো শিক্ষিত হওয়া জরুরি নয়। যে কোনো মানুষ ধোঁয়া দেখলে বুঝে ফেলবে আগুন আছে। যে কোনো মানুষ বৃষ্টি দেখলে বুঝবে আসমানে মেঘ আছে। যে কোনো মানুষ রৌদ্র দেখলে বুঝতে পারবে আকাশে সূর্য আছে। যে ইসলাম যে সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম, এইটার ব্যাপারে আল্লাহ এমন কিছু দলিল আমাদের সামনে রেখেছেন, এমন কিছু প্রমাণ আমাদের সামনে রেখেছেন, যেটা বৃষ্টি দেখলে যেমন মেঘ আছে বোঝা যায়, রৌদ্র দেখলে যেমন সূর্য আছে বোঝা যায়, ধোঁয়া দেখলে যেমন আগুন আছে বোঝা যায়, এর চাইতেও স্পষ্ট প্রমাণ আল্লাহ ইসলামের পক্ষে রেখেছে। প্রমাণটা কি? প্রমাণ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটি আসমানি গ্রন্থ দিয়েছেন। এই গ্রন্থের নাম কি? ভাষা। আমরা সমস্ত মুসলমান মনে প্রাণে বিশ্বাস করি কোরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কথা। সরাসরি আল্লাহ এটা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বানিয়ে বানিয়ে বলেন নাই। এটা কার কালাম? আল্লাহ। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। হিন্দু ভাইদের একটি গ্রন্থ আছে, সেটার নাম হলো বেদ। আরেকটি গ্রন্থ আছে গীতা, আরেকটি আছে রামায়ণ, আরেকটি আছে মহাভারত। মূল গ্রন্থ বেদ, গীতা। খ্রিস্টানদের একটি গ্রন্থ আছে, নাম হলো বাইবেল। ইহুদিদের একটি গ্রন্থ আছে, নাম হলো তৌরাত। বৌদ্ধদের একটি গ্রন্থ আছে, নাম হলো ত্রিপিটক। আমাদের পার্শ্ববর্তী দেশে এবং শ্রীলঙ্কায়, নেপালে প্রায় 100 কোটির বেশি হিন্দু বসবাস করে। এই হিন্দু ভাইদের যে বেদ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, গীতা আছে, গোটা পৃথিবীর হিন্দু ভাইদেরকে যদি আমরা বলি যে আপনারা একজন মানুষ এরকম উপস্থাপন করেন যিনি বেদকে মুখস্থ করেছে, রামায়ণকে মুখস্থ করেছে, গীতাকে মুখস্থ করেছে, গীতার একজন হাফেজ দেখান, বেদের একজন হাফেজ দেখান, গোটা পৃথিবীর কোন হিন্দু একজন দেখাইতে পারবে না যে তাদের গীতার একজন হাফেজ আছে। খ্রিস্টানরা বড় বুদ্ধিমান, গোটা পৃথিবী মনোরঞ্জনী করে বেড়াচ্ছে খ্রিস্টানরা। ইউরোপে খ্রিস্টান, আমেরিকায় খ্রিস্টান, ইংল্যান্ডে খ্রিস্টান, অস্ট্রেলিয়াতে খ্রিস্টান। খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের একটি গ্রন্থ আছে, নাম হলো বাইবেল। গোটা পৃথিবীর খ্রিস্টান ভাইদেরকে যদি আমরা বলি যে আপনারা গোটা পৃথিবীর খ্রিস্টানদের মধ্য থেকে একজন খ্রিস্টান ব্যক্তি উপস্থাপন করেন যিনি বাইবেলকে মুখস্থ করেছেন, পারবে না। ইহুদিরা তারা বড় পণ্ডিত, আইনস্টাইন ইহুদি ছিল। E=mc², এই যে বিজ্ঞানের সূত্র, এটা আইনস্টাইনের সূত্র। বর্তমানে গুগল বলেন, ইউটিউব বলেন, ইন্টারনেট সিস্টেম বলেন, এগুলো ইহুদিরাই আবিষ্কার করেছে। ইহুদিদের মাথায় বুদ্ধি অনেক, তারা ব্রেনি। কিন্তু
ইহুদি ভাইদেরকে যদি আমরা বলি যে গোটা পৃথিবীর একজন ইহুদি উপস্থাপন করেন যে নাকি তৌরাতকে মুখস্থ করেছে, পারবে না। জাপানে বসবাস করে বুদ্ধিস্ট ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা। বৌদ্ধ ধর্মের মদকবিদের একটি গ্রন্থ আছে, এটির নাম হলো ত্রিপিটক। জাপানের মানুষ অধিকাংশ বুদ্ধিস্ট। জাপানি ঘড়ি, জাপানি মেশিন, এগুলো খুব দামি। মানুষ জাপানের তৈরি কোন জিনিস দেখলে বুঝে টেকসই হবে। আমরা যদি পৃথিবীর সমস্ত বুদ্ধিস্ট ধর্মের লোকদেরকে বলি যে আপনারা ত্রিপিটক আপনাদের একটি গ্রন্থ, এই ত্রিপিটকের একটা হাফেজ আপনি বের করে দেখান, গোটা পৃথিবীতে বৌদ্ধদের কোন ত্রিপিটকের হাফেজ নাই। কিন্তু বন্ধুরা আমার, ভাইরারে আমার, আমরা মুসলমান, কোরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআনুল কারীম আল্লাহর কিতাব। আমরা আমাদের কোরআন শরীফে 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, 6236টি কোরআনুল কারীমের আয়াত। এত মোটা একটা কোরআন শরীফ একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, গরম ভরা পৃথিবীতে 6 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। গোটা পৃথিবীতে তৌরাতের কোন হাফেজ নাই, গোটা পৃথিবীতে বাইবেলের কোন হাফেজ নাই, ত্রিপিটকের কোন হাফেজ নাই, গীতার কোন হাফেজ নাই, বেদের কোন হাফেজ নাই। কিন্তু আমরা মুসলমান সকলে বলতে পারি যে আমাদের কোরআনুল কারীমের একজন দুইজন নয়, প্রায় 6 কোটি কোরআনুল কারীমের হাফেজ দুনিয়াতে জিন্দা আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ও জগতের মানুষ খেয়াল করো, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলতো, কোরআন যদি মানুষের তৈরি কিতাব হতো, তাহলে কোরআনুল কারীমের হাফেজ হওয়া সম্ভব হতো না। যেমন বাইবেলের হাফেজ হওয়া সম্ভব হয় নাই, তৌরাতের হাফেজ হওয়া সম্ভব হয় নাই, ত্রিপিটকের হাফেজ হওয়া সম্ভব হয় নাই, গীতা, রামায়ণ, মহাভারতের একটা হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীমের হাফেজ বাংলাদেশে হাফেজ পাবেন, আমেরিকাতে হাফেজ পাবেন, অস্ট্রেলিয়াতে হাফেজ পাবেন, সৌদি আরবে হাফেজ পাবেন, আইসল্যান্ডে হাফেজ পাবেন। একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের ভিতরে কোরআনুল কারীমের হাফেজ নাই। পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা ভাষাভাষীর মধ্যে একজন না একজন কোরআনুল কারীমের হাফেজ পাওয়া যায়। কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, তার বড় একটা প্রমাণ হলো হাফেজ সাহেবরা। সুবহানাল্লাহ। ছেলেরা যেমন কোরআনের হাফেজ হয়, মেয়েদের মধ্যেও কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। বড় আশ্চর্য কথা। ঠাকুরগাঁয়ের শিক্ষিত সমাজ আপনাকে বলছি, আপনি একটু চিন্তা করেন তো দেখি, এত বড় কোরআনুল কারীমের হাফেজে কোরআন যারা, শুধু ছেলেরাই যে হাফেজ হয়েছে সেরকম নয়, মেয়েদের মধ্যেও লক্ষ লক্ষ হাফেজ আছে। আল্লাহু আকবার। যারা চোখে দেখে না, অন্ধ, মা বাবার চেহারাটা কোনোদিন দেখে নাই, এরকম লক্ষ লক্ষ অন্ধদের মধ্যে হাফেজে কোরআন আছে। বন্ধু আমার, এই হাফেজ সাহেবদের আয়োজনে আজকের মাহফিল, এই ওলামায়ে কেরামের আয়োজনে আজকের মাহফিল। বন্ধু, ঠাকুরগাঁয়ের শিক্ষিত সমাজ আপনাদেরকে বলি,
আপনি ফিজিক্স শিখলেন, কেমিস্ট্রি শিখলেন, বায়োলজি শিখলেন, মাইক্রোবায়োলজি পড়লেন, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করলেন, দুনিয়ার সব লেখাপড়া শিখলেন, কিন্তু কোরআনুল কারীমটা আপনি পড়তে জানলেন না, কোরআনুল কারীমটা আপনি তেলাওয়াত করতে শিখলেন না, কোরআনুল কারীমের অর্থটা কোনোদিন ভেবে দেখলেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে, ও শিক্ষিত ঠাকুরগাঁয়ের যুবক ছেলে, ও শিক্ষিত ঠাকুরগাঁয়ের ইয়ং লেডি, ও ঠাকুরগাঁয়ের একজন অফিসার, পুলিশ অফিসার, আর্মি অফিসার, ব্যবসায়ী, উকিল, ডাক্তার, যদি জিজ্ঞাসা করে দুনিয়াতে সব লেখাপড়া শিখলা, আমি তোমাকে একটা কোরআন দিয়েছিলাম, আমি তোমার কাছে আমার কালাম পাঠিয়েছিলাম, আমি তোমাকে কি মেসেজ দিতে চেয়েছি, তুমি সারাটা জীবনে একবারও কোরআনের তর্জমাটা পড়ে দেখো নাই, তুমি সারাটা জীবনে আমি আল্লাহ তোমাকে কি বলতে চাই একটা বার তুমি আমার কোরআনটা তর্জমা পড়ে দেখো নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব আপনি দিবে? বন্ধুরা আমার, কোরআনুল কারীম এক মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যা মানুষকে অপারগ করে দেয়, অলৌকিক ঘটনা যা মানুষের পক্ষে সম্ভব নয়, এমন বিষয়কে বলে মুজিজা। কোরআনুল কারীম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আরেকটা কথা বলি, কোরআনুল কারীম উচ্চারণ করার জন্য গোটা পৃথিবীতে একই নিয়ম পদ্ধতি। কোরআনুল কারীমের ভাষার, আরবি ভাষার হরফ বর্ণমালা 29টি, মাখরাজ 17টি। অর্থাৎ আরবি বর্ণমালার 29টি হরফ মানুষের শরীরের 17টি জায়গা থেকে উচ্চারিত হবে। এই যে 17টি জায়গা থেকে কোরআনুল কারীমের 29টি হরফ উচ্চারিত হবে, এটা গোটা পৃথিবীতে একই পদ্ধতি। সৌদি আরবে কোরআন শরীফ তেলাওয়াতের যে পদ্ধতি, যে নিয়ম, যে প্রনাউন্সিয়েশন, যে উচ্চারণ বিধি, বাংলাদেশেও একই নিয়ম, সৌদি আরবে একই নিয়ম, মিশরেও একই নিয়ম, আমেরিকাতে একই নিয়ম, আইসল্যান্ডে একই নিয়ম, আজারবাইজানে একই নিয়ম। পৃথিবীর প্রত্যেক দেশে কোরআন তেলাওয়াত করার পদ্ধতি একই রকম। এজন্য সৌদি আরবের মানুষও যদি কোরআন তেলাওয়াত করে, আপনি বুঝতে পারবেন না লোকটার বাড়ি কি সৌদি আরবে না মিশরে। মিশরের মানুষও যদি কোরআন তেলাওয়াত করে, আপনি বুঝতে পারবেন না তার বাড়িটা কি মিশরে না বাংলাদেশে। বাংলাদেশের মানুষও যদি কোরআন তেলাওয়াত করে, আপনি বুঝতে পারবেন না লোকটার বাড়ি কি বাংলাদেশে না সৌদি আরবে। চট্টগ্রামের কোন মানুষ যদি বাংলায় কথা বলে, যত শুদ্ধ করেই বলুক, হঠাৎ করে এমন একটা শব্দ বলে ফেলবে যার দ্বারা আপনি বুঝতে পারবেন লোকটার বাড়ি চট্টগ্রাম। নোয়াখালীর কোন মানুষ যতই শুদ্ধ করে কথা বলুক, হঠাৎ করে এমন একটা শব্দ বলবে আপনি বুঝতে পারবেন লোকটার বাড়ি নোয়াখালী। কিন্তু কোরআনুল কারীমের এমন একটা উচ্চারণ বিধি, এটাকে বলে ইলমুত তাজবীদ, এটাকে বলে ইলমুল কিরাত। কোরআনুল কারীমের পঠন পাঠনের নিয়ম, কোরআনুল কারীমের উচ্চারণের নিয়ম গোটা পৃথিবীতে একই রকম। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি নাই, যদিও আরবি ভাষার উচ্চারণে ভিন্ন পদ্ধতি আছে। মিশরের মানুষ এক ধরনের আরবিতে ব্যবহার করে, সৌদি আরবের মানুষ এক ধরনের আরবি উচ্চারণ করে, লেবাননের মানুষ এক ধরনের আরবি উচ্চারণ করে। কিন্তু এই লেবাননের মানুষগুলো, মিশরের মানুষগুলো, সৌদি আরবের মানুষগুলো যখন কোরআন তেলাওয়াত শুরু করে, তখন তাদের উচ্চারণ এক হয়ে যায়। এজন্য আমেরিকান বাইবেল ভিন্ন, অস্ট্রেলিয়ান বাইবেল ভিন্ন। বরং বাইবেল পড়ার জন্য নির্ধারিত কোন উচ্চারণ বিধি নাই। তৌরাত পড়ার জন্য নির্ধারিত কোন উচ্চারণ বিধি নাই। কিতাব পড়ার জন্য রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, এগুলো পড়ার জন্য নির্ধারিত কোন উচ্চারণ পদ্ধতি নাই। কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য একটা নির্ধারিত উচ্চারণ বিধিমালা আছে। এই বিধিমালা গোটা পৃথিবীতে একই রকম। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এই কোরআনের উচ্চারণের বিধিমালাও এক। এজন্য কোরআনুল কারীম, আপনি এটা আওয়াজের নাম,
উচ্চারণের নাম হলো কোরআন শরীফ। কোরআন শরীফ আপনি যদি শিখতে চান, তাহলে আলেমদের মাধ্যম ছাড়া, হাফেজদের মাধ্যম ছাড়া আপনি কোরআন শিখতে পারবেন না। যেমন আমি বলি, সূরাতুল ফাতিহা আমি পড়ে শোনাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আলামিন বললাম, আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হুজুরা বলবে হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমি গলার ভিতরে চাপ না দিব আলামিন আলামিন, ততক্ষণ পর্যন্ত আলেমরা বলবে আপনার কোরআন শরীফ হচ্ছে না। সূরা ইখলাস দেখেন, আমরা করি কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, সমস্ত আলেমরা বলবে, পৃথিবীর সব আলেমরা বলবে আপনার কোরআন শরীফ হচ্ছে না। এর মানে হইল পড়ার সময় আপনাকে গলার ভিতর থেকে ধাক্কা দিতে হবে। আলামিন পড়ার সময় আইনটা গলার ভিতরে চাপ দিতে হবে, আলামিন আলামিন। এই যে গলার ভিতরে চাপ দিয়ে পড়তে হয়, গলার ভিতরে ধাক্কা দিয়ে পড়তে হয়, এটা কি বাংলায় লেখা সম্ভব? আপনি কি কোরআনের যে উচ্চারণ, যে প্রনাউন্সিয়েশন, এটা কি আপনি বাংলায় লিখতে পারবেন? পারবেন না। এজন্য কোরআন শিখতে চাইলে, আল্লাহর কালাম শিখতে চাইলে আপনাকে আলেমদের মাধ্যমে, হাফেজদের মাধ্যমেই আপনাকে শিখতে হবে। এই জন্য দেখেন, আমার নাম কাজী ফজলুল করিম। আমি কোরআন শরীফ শিখেছি বগুড়া জামিল মাদ্রাসার কারি বেলাল সাহেব রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন, উনার কাছে আমি কোরআন শরীফ শিখেছি। উনি আমাকে পড়িয়েছে, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। আমি বলছি কুল হু আল্লাহু আহাদ, হুজুর বলছে পাই নাই। এর অর্থ হলো, আমি আমার ওস্তাদের মুখের যে আওয়াজ, ওস্তাদের মুখের আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমি আমার ঠোঁটের ভিতরে না নিয়েছি, ততক্ষণ পর্যন্ত ওস্তাদ বলছে হচ্ছে না। এর অর্থ কি জানেন? আমি আমার ওস্তাদের আওয়াজ আমার ঠোঁটের ভিতরে নিয়েছি। প্রশ্ন হলো, আমার ওস্তাদ কারি বেলাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোরআন শরীফ পাইল কোথায়? উনি পাইছে ওনার ওস্তাদের কাছ থেকে। ওনার ওস্তাদ কই পাইছে? ওনার উস্তাদ পাইছে তার উপরের উস্তাদের কাছে থেকে। সেই উস্তাদ কই পাইছে? ওই উস্তাদ আরেক উস্তাদের কাছে পেয়েছে। এর অর্থ হলো, কোরআন শরীফ এটা ঠোঁটে ঠোঁটে, আওয়াজে আওয়াজে আমাদের কাছে পৌঁছেছে। আপনাদের ঠাকুরগাঁয়ের শহরে প্রত্যেকটা ইমামদের ঠোঁটে ঠোঁটে, হাফেজ সাহেবদের ঠোঁটে ঠোঁটে, কওমি মাদ্রাসার আলেমদের ঠোঁটে ঠোঁটে ওই আওয়াজটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের আওয়াজটা সাহাবায়ে কেরাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের ঠোঁটের আওয়াজটা গ্রহণ করেছে তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামের ঠোঁটের আওয়াজটা গ্রহণ করেছে তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামের ঠোঁটের আওয়াজ গ্রহণ করেছে আইম্মা মুজতাহিদিনে কেরাম। আইম্মা মুজতাহিদিনে কেরামের ঠোঁটের আওয়াজটা গ্রহণ করেছে উলামায়ে কেরাম। তাদের আওয়াজ গ্রহণ করেছে তাদের পরবর্তী ছাত্ররা, তাদের ঠোঁটের আওয়াজ গ্রহণ করেছে তাদের পরবর্তী ছাত্ররা। এভাবে ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র আসতে আসতে 1400 বছর পরে ওই মদিনার রাসূলের ঠোঁটের আওয়াজটা সাহাবায়ে কেরামের ঠোঁট পার করিয়া, তাবেঈনে কেরামের ঠোঁটের মাধ্যম দিয়া, তাবেঈনে কেরামের ঠোঁটের মাধ্যম দিয়া আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁয়ের ইমাম আর হাফেজদের কণ্ঠে পৌঁছে গেছে। ছোটবেলায় আমরা 10টা-12টা ইট খাড়া করে রাখতাম, একটা ইটে ধাক্কা দিতাম, ঠাস ঠাস করে সব করে ইট করে যেত, ঠিক কিনা? এর মানে হলো, প্রথম ইটের ধাক্কা লেগেছে দ্বিতীয় ইটের উপরে, দ্বিতীয় ইটের ধাক্কা লেগেছে তৃতীয় ইটের উপরে, তৃতীয় ইটের ধাক্কা লেগেছে চতুর্থ ইটের উপরে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের আওয়াজ ধাক্কা খেয়েছে সাহাবায়ে কেরামের ঠোঁটে, সাহাবায়ে কেরামের ঠোঁটের আওয়াজের ধাক্কা লেগেছে তাবেঈনে কেরামের ঠোঁটে, তাবেঈনে কেরামের ঠোঁটের আওয়াজ ধাক্কা লেগেছে তাবেঈনে কেরামের ঠোঁটে, তাদের কোরআনের আওয়াজ ধাক্কা লেগেছে আইম্মা মুজতাহিদিনের ঠোঁটে, তাদের কোরআনের আওয়াজ ধাক্কা লেগেছে উলামায়ে কেরামের ঠোঁটে। এইভাবে ঠোঁটে 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 ঠোঁটে, জিহ্বায় জিহ্বায়, মুখে মুখে, আওয়াজে আওয়াজে
করে আস্তে আস্তে আপনাদের ঠাকুর গায়ে কওমি ওলামাদের ঠোঁটে, হাফেজদের ঠোঁটে, ইমাম সাহেবদের ঠোঁটে 1400 বছর আগের সেই রাসূলের ঠোঁটের আওয়াজ আপনাদের কাছে পৌঁছেছে। বন্ধু আমার, পৃথিবীতে তাওরাতের উচ্চারণের কোনো বিধান নাই। এভাবে কেউ বলতে পারবে না যে আমি তাওরাত শিখেছি অমুক কারি সাহেবের কাছে, অমুক কারি সাহেবের কাছে তাওরাত শিখেছে, বলতে পারবে না। কোরআনুল কারীমের শুধু উচ্চারণকে সুরক্ষা করার জন্য ভিন্ন একটা বিদ্যা তৈরি হয়েছে, ভিন্ন একটা শাস্ত্র তৈরি হয়েছে। ওই শাস্ত্রের নাম হলো ইলমুত তাজবিদ, ওই শাস্ত্রের নাম হলো ইলমুল কিরাত। বন্ধু আমার, আপনি যদি সহি করে কোরআন পড়তে না জানেন, তাহলে রসুলের ঠোঁটের সাথে আপনি সুমা দিতে পারবেন না, ঠিক কিনা করে? কেউ যদি বলে হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সাথে কানেকশন করতে চাই, কেউ যদি বলে হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের মধ্যে একটা চুমা দিতে চাই, আমি বলি সহি করে কোরআন শরীফ পড়া শেখো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখো। কারণ শুদ্ধ করে কোরআন শরীফ তুমি শিখবে তোমার উস্তাদের নিকট থেকে, তোমার উস্তাদের শিখেছে তার উপরের উস্তাদ থেকে, তার উপরে উস্তাদ শিখেছে তার উপরের উস্তাদের শিখে, এভাবে উপর দিকে উস্তাদের ঠোঁটে ঠোঁটে বাড়ি খাইতে 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 মুহাম্মাদুর রাসূলের ঠোঁটের সঙ্গে তোমার আওয়াজটা ধাক্কা লাগালে। এ বাবা লাইটটা বন্ধ কর, এ লাইট দে, চোখে লাগে লাইট সব, এ লাইট বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমারে দেখা যায়নি, অসুবিধা নেই, আর লাইট দিলে আমার চোখে লাগবে, আমি আপনাদেরকে দেখতে পাবো। ঠাকুর গায়ের যুব সমাজ, আপনাদেরকে বলি, ফেতনার এই যুগে, বিশৃঙ্খল এই যুগে ঈমান রক্ষা করা কঠিন হবে যদি আপনারা ওলামায়ে কেরামের কাছে সম্পর্ক না রাখেন, ওলামাদের সঙ্গে মহব্বত না রাখেন, ওলামাদের সঙ্গে ওঠা বসা না করেন, ঈমান ধরে রাখতে পারবেন না। বন্ধু আমার, মানুষে বলে কওমি মাদ্রাসার হুজুররা শুধু দাওয়াত খেয়ে বেড়ায়, বলে কওমি মাদ্রাসার হুজুররা খালি যাকাত ফিতরা তোলে, বলে কি না? অনেকে বলে হুজুর কওমি মাদ্রাসার বহু দোষ। কি কি দোষ? একটা দোষ হলো কওমি মাদ্রাসার হুজুররা যাকাত ফিতরা নেয়, আর এক দোষ হলো কওমি মাদ্রাসায় পড়ে কোনো চাকরি বাকরি হয় না, আর এক দোষ হলো কওমি মাদ্রাসায় কোনো সায়েন্স বিজ্ঞান পড়ানো হয় না। বহু দোষ। আমি আপনাদেরকে বলি, কওমি মাদ্রাসা আছে বিধায় 1400 বছরের পুরাতন সেই কোরআনুল কারীমের আওয়াজটা কওমি মাদ্রাসার আলেমদের ঠোঁটের মাধ্যমে জিন্দা আছে। কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন শুদ্ধ করে পড়ানোর পদ্ধতি নাই, কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে হাফেজ হওয়ার কোন বুদ্ধি নাই, আলিয়া মাদ্রাসায় হাফেজ হওয়ার কোন বুদ্ধি নাই। ও মুসলমান, কোরআনুল কারীম আমাদের প্রথম সম্পদ, একমাত্র সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ। এই কোরআনের উচ্চারণ ধরে রেখেছে কওমি আলেমরা, এই কোরআনের ইলম ধরে রাখছে আলেমরা। আজকে আমরা দাবি জানাই, প্রত্যেকটা স্কুলে স্কুলে গানের মাস্টার দেওয়ার পায়তারা করা হচ্ছে। সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলার জমিনে কোন প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনার কোন শিক্ষক চলবে না। কোরআনুল কারীমের কারি সাহেবদেরকে নিয়োগ দিতে হবে, বিনিময়ে যদি রক্ত দিতে হয়, রক্তের নদী বয়ে দিতে হয়, আমরা কে কে রাজি আছি ইনশাআল্লাহ। সরকারকে আমরা বলে দিতে চাই, কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআন আমাদের ঈমানের সম্পদ। অবিলম্বে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে কোরআনের একটা সিলেবাস রাখতে হবে। প্রাইমারি স্কুলে কারি সাহেবদেরকে নিয়োগ দিতে হবে, হাফেজ সাহেবদেরকে নিয়োগ দিতে হবে। আমাদের দেশের কোন অভিভাবক তার বাচ্চাকে স্কুলে গান শেখানোর জন্য পাঠায় না, ঠিক কিনা? আপনি চেকিং করেন, আপনি জরিপ চালান, বাংলাদেশের কোন কোন ফ্যামিলি, কোন কোন পরিবার তার বাচ্চাকে স্কুলে গান শেখানোর জন্য পাঠায়। আপনারা যারা আছেন, আপনাদের বাচ্চাদেরকে নাচ গান শেখানোর জন্য স্কুলে কে কে পাঠান? কেউ পাঠান। এই জন্য সরকারকে আমরা অনুরোধ করব, অবিলম্বে গানের মাস্টারের নিয়োগের সার্কুলার বাতিল করতে হবে এবং অবিলম্বে
প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, মাদ্রাসায়, কলেজে, ভার্সিটিতে, সকল পর্যায়ে মুসলমানের দেশে, ওলিয়া উলিয়ার দেশে, এদেশে শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। যদি কোরআন ও হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করা না হয়, এদেশের যুব সমাজ হিন্দু ছেলেদের প্রেমের শিকার হবে, নেশাগ্রস্ত হবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, পেন্সিল খাবে, মাকে চাকু মারে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। যদি প্রাইমারি লেভেল থেকে একটি শিশু বাচ্চার অন্তরে কোরআনের আওয়াজ ঢুকে যায়, রাসূলের মুহাব্বত ঢুকে যায়, ওই সন্তান কোনোদিন মাস্তান, চোর, বাটপার, গুন্ডা হবে না। ঠিক কিনা বলে বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা সম্পর্কে বলা হয় যে কওমি মাদ্রাসা যাকাত ফিতরা তোলে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, কওমি মাদ্রাসার হুজুরেরা কি যাকাত ফিতরা নিয়ে নিজেদের বাড়িতে বিল্ডিং বানাইছে? আরে জোরে বলেন। কওমি মাদ্রাসার হুজুররা যাকাত ফিতরা তুলে কি বেতন নেয়? না। যাকাত ফিতরার টাকা দিয়ে কওমি মাদ্রাসার হুজুরদের বেতন হয় না, বরং যাকাত ফিতরার টাকা নিয়ে বেতন নেওয়া জায়েজ নাই, হারাম, না জায়েজ। যাকাতের টাকা দিয়ে বেতন নিলে যাকাতই আদায় করে। তবে হুজুররা যাকাতের টাকা নিয়ে কি করে? এদেশের গরিব, অসহায়, এতিম, এদের পিছনে ব্যয় করে। সরকারের দায়িত্ব ছিল এদেশের এতিম, অসহায় মানুষের লালন পালনের ব্যবস্থা করা, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, তাদের ঈমান ইসলাম শিক্ষার ব্যবস্থা করা। সরকার ব্যর্থ হয়েছে। কওমি মাদ্রাসার হুজুরেরা আপনাদের যাকাত ফিতরার টাকা নিয়ে এই দেশের এতিম, অসহায়, গরিব মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করে, লেখাপড়ার ব্যবস্থা করে, ঈমান আকীদার ব্যবস্থা করে। সরকার যেটা পারে নাই, হুজুররা সেটা করতেছে। হুজুরদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কাজ ছিল সরকারের। সরকারের দায়িত্ব ছিল দেশের সমস্ত এতিম, অসহায়, তাদের লেখাপড়ার ব্যবস্থা করবে, তাদের খাবারের ব্যবস্থা করবে। পারে না, সরকার পারে নাই। আমরা সরকারের কাজ করে দিচ্ছি, আমরা জাতির কাজ করে দিচ্ছি। এই জন্য আমাদের মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, কওমি মানে জাতীয়। জাতীয় প্রয়োজন পূর্ণ করার জন্য যে সমস্ত মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। এই জন্য দেখবেন আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি জাতির ঈমান আকীদার হেফাজতের জন্য। যখনই ইসলাম নিয়ে কোন ছিনিমিনি খেলা হয়েছে, এই দেশের কওমি মাদ্রাসা ঝাঁপিয়ে পড়েছে। আগামীতেও যদি এদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো কিছু করার কেউ অপচেষ্টা চালায়, আমরা আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের উলামায়ে কেরাম আপনাদেরকে সাথে নিয়ে ইসলাম বিরোধী সকল চক্রান্ত ধ্বংস করবে, নকশা করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসায় যাকাত ফিতরা নেয়, এটা কোনো দোষণীয় ব্যাপার নয়। কারণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত ফিতরা। যাকাত দেওয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। আপনার ইবাদত যাতে সঠিকভাবে পালন হয়, আপনার যাকাতটা যেন সঠিক খাতে ব্যয় হয়, এজন্য হুজুররা আপনার কাছে যাকাত নিতে চায়। উচিত ছিল আপনি গাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসায় যাকাত পৌঁছায় দেবেন। আচ্ছা বলেন তো, যাকাত দেওয়া ফরজ না নেওয়া ফরজ? জোরে বলেন। যাকাত দেওয়া ফরজ। ঠাকুরগাঁয়ের সমস্ত মাদ্রাসা, সমস্ত গরিব মানুষ, সমস্ত অসহায় মানুষ, তারা যদি বলে আমরা আর যাকাত দিব না, তাহলে আপনার বিপদ, আপনার ফরজ আদায় হবে না। এই জন্য মনে রাখবেন, যাকাত নেওয়া ফরজ না, যাকাত দেওয়া ফরজ। আপনার একটা ফরজ ইবাদত পালনে কওমি মাদ্রাসার হুজুররা সহযোগিতা করতেছে। এই জন্য কওমি মাদ্রাসার যাকাতও দেওয়া দরকার, হুজুরদেরকে অতিরিক্ত হাদিয়া দেওয়া দরকার। কারণ হুজুররা আপনার একটা ফরজ ইবাদতের কাজে সহযোগিতা করবে। বন্ধুরা আমার, মানুষে বলে কওমি মাদ্রাসা। আজকে আমি ওয়াজ না করে কিছু প্রশ্নের উত্তর বলে দিই, কি বলেন? ওয়াজ তো সারা জীবন শুনছেন। কওমি মাদ্রাসা সংক্রান্ত কিছু জরুরি কথা বলতে চাই। যেহেতু আজকের আয়োজন
ওলামা এবং ইমাম পরিষদ এবং ওলামাদের মধ্যে অধিকাংশই কওমি মাদ্রাসার আলেম, ঠিক কিনা? আমি বলতে চাই, মানুষ আমাদেরকে অপবাদ দেন যে কওমি মাদ্রাসা চাঁদা তোলে। আচ্ছা, সরকার যে পরিচালিত হয়, সরকারও তো চাঁদার উপরে পরিচালিত হয়। তবে সরকারের চাঁদার নাম হলো ট্যাক্স। সরকারের চাঁদার নাম কি? ট্যাক্স, ইংরেজিতে বলছে। আর আমরা বলছি চাঁদা। ও, সরকার ইংরেজিতে ট্যাক্স বলে খুব ভালো লাগে, ভদ্র ভদ্র লাগে, আর বাংলায় চাঁদা বা অনুদান বললে ফকির ফকির লাগে, ঠিক ঠিক। একটা কথা আছে, মামলেট বলছে, আমাকে একটা ডিমের মামলেট দাও, মনে হচ্ছে খুব ভদ্র। আর যদি বলে আমাকে ডিম ভাজি দাও, তার মনে হয়তো গাই এলো। ডিম ভাজি যে কথা, মামলেটও সে কথা। তোমার ট্যাক্সও চাঁদা, কওমি মাদ্রাসারও চাঁদা। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলতে পারে, সরকারের ট্যাক্সের ভিতরে মদের দোকানের লাইসেন্সের ট্যাক্সের পয়সা আছে, সরকারের ট্যাক্সের ভিতরে হিন্দুর ট্যাক্স আছে, খ্রিস্টানের ট্যাক্স আছে, মদখোরের ট্যাক্স আছে, বেনামাজি লোকের ট্যাক্স আছে, সমস্ত অবৈধ কাজের ট্যাক্সের পয়সা সরকারের কোষাগারে জমা হয়। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে দেশ চালাতে পারে, আমরা কওমি মাদ্রাসা হুজুররা ঠাকুরগাঁয়ের ব্যবসায়ী মহলের টাকা নিয়ে মাদ্রাসা চালাতে পারি। সরকার যদি ট্যাক্সের পয়সা দিয়ে দেশ চালায়, সেটা যদি দোষণীয় না হয়, সেটা যদি লজ্জাস্কর না হয়, সেটা যদি লজ্জার না হয়, সেটা যদি অপমানের না হয়, তাহলে কওমি মাদ্রাসা যে আপনাদের ট্যাক্স, আপনাদের চাঁদার পয়সা, আপনাদের যাকাত ফিতরার টাকা, কুরবানির চাঁদার টাকা নিয়ে যে মাদ্রাসা চলতেছে, এতেও কখনো দোষণীয় কিছু নয়, বরং এটা ইবাদত, এটা একটা সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা তুলেছেন। খন্দকের যুদ্ধের মধ্যে নবী চাঁদা কালেকশন করেছেন। উহুদের যুদ্ধের ভিতরে নবী চাঁদা কালেকশন করেছেন। বন্ধু আমার, মনে রাখিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে বরকত। এজন্য কওমি মাদ্রাসায় বরকত। যে মাদ্রাসা টিনের ঘর ছিল, ওই মাদ্রাসা আস্তে আস্তে 5 তলা বিল্ডিং। আল্লাহু আকবার। আর সরকারি প্রতিষ্ঠান, সরকারি মাদ্রাসা বরাদ্দ দেয় 15 লাখ, মাইরা খায়া কাজ করে 5 লাখ। ঠিক, সরকারি পয়সা আমরা দেই না, কারণ সরকার পয়সা দিলে সরকার প্রভাব খাটাবে, বলবে অমুক সরকারের ছবি টাঙাও। যখন যে সরকার আসবে, সেই সরকারের ছবি অফিসে ঝুলাইতে হবে, তাছাড়া সরকারি পয়সা আপনি হজম করতে পারবেন না। আমরা সরকারকে বলি, তোমাদের টাকা আমাদের দরকার নাই, কোটি কোটি বাংলার তৌহিদি জনতা আমাদের দরকার। এজন্য ঠাকুরগাঁয়ের ব্যবসায়ী মহল, শিক্ষিত মহলকে আমি বলবো, কওমি মাদ্রাসার প্রতি ঘৃণা রাখবেন না। কওমি মাদ্রাসা চাঁদা তোলে, ফিতরা তোলে, আপনাদের কাছে কুরবানির চাঁদা নেয়, কুরবানির চামড়ার পয়সা নেয়, আপনাদের কাছে টাকা নিতে যায়, চাঁদা চায়। এটা লজ্জার কিছু নাই, কারণ কওমি মাদ্রাসা হুজুররা চাঁদা তুলে বাড়িতে বিল্ডিং করে নাই, আপনার এলাকার মাদ্রাসা করেছে, আপনার এলাকার জনগণের জন্য লেখাপড়ার জন্য মাদ্রাসা করেছে। জনগণের টাকা, জনগণের উদ্দেশ্যে, জনগণের দ্বারা পরিচালিত। ফর দা পিপল, বাই দা পিপল। আপনারাই তো বলেন গণতন্ত্র, জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের পরামর্শে। আমাদের কওমি মাদ্রাসাও আপনাদের পরামর্শে, আপনাদের টাকায়, আপনাদের সন্তান দ্বারা পরিচালিত হয়। এই জন্য এই দেশের মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। অনেকে বলে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসায় বিজ্ঞান নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নাই, আপনাদের মাদ্রাসা থেকে কোনো বিজ্ঞানী তৈরি হয় না। আচ্ছা, আমি বলি, দিনাজপুর মেডিকেল কলেজে একজন ডাক্তার হয়েছে, আপনি একটা 4 তলা বিল্ডিং বানাবেন। এখন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমি একটা 4 তলা বিল্ডিং বানাবো, আপনি একটা ভালো প্ল্যান করে দেন। ডাক্তার বলবে, তোমার তো মাথা নষ্ট হয়েছে, তুমি পাবনাতে যাও। ঠিক না? ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং এর প্ল্যান করা, ডাক্তারের কাজ হলো চিকিৎসা করা। কোর্টের ভিতরে কেস হইলে কেস ফেস করার দায়িত্ব হলো উকিল ব্যারিস্টারের। বন্ধু আমার, ভাইরা আমার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, ডাক্তার হওয়ার জন্য যেমন মেডিকেল কলেজ দরকার,
উকিল হওয়ার জন্য যেমন ওকালতির কলেজ দরকার, একই রকম ভাবে মানুষের ঈমান আকীদা সংরক্ষণের জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, রাসূলুল্লাহর হাদিসকে ধরে রাখার জন্য, ঈমান আর ইসলামকে পৃথিবীতে টিকায় রাখার জন্য একটা ভিন্ন প্রতিষ্ঠান দরকার। ওই ভিন্ন প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। দুনিয়াতে বিল্ডিং তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার লাগে, এজন্য ভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়েছে। এগুলো আলাদা তৈরি করেছে। ওদের কাজ হলো শুধু ইঞ্জিনিয়ারিং কাজ, চিকিৎসা পারে না। ডাক্তারদের কাজ হলো শুধু চিকিৎসা করা, ইঞ্জিনিয়ারিং পারে না। উকিলদের কাজ হলো আইন গবেষণা করা, আইন নিয়ে পড়ে থাকা। ওরা ডাক্তারিও পারে না, ইঞ্জিনিয়ারিং পারে না। কেউ কি কখনো বলছে, ও ডাক্তার সাহেব আপনি কেন ওকালতি পারেন না? কেউ কি কখনো বলেছে, ও ইঞ্জিনিয়ার সাহেব আপনি ডাক্তারি কেন পারেন না? তাহলে আপনি আমাদেরকে কেন বলবেন, ও মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, ও হাফেজ সাহেব, ও আলিম সাহেব আপনি কেন প্লেন বানাইতে পারেন না? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি আয়াতুল কুরসি পারে, জানাজার দোয়াটা পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি আয়াতুল কুরসি না পারে, জানাজার দোয়াটা না পারে, আমরাও যদি একটু কেমিস্ট্রি কম কম বুঝি, বায়োলজি কম বুঝি, আমাদেরকে কেন দোষ দিবেন? দোষ তো ওদেরও আছে, ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা আমার, তবে কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের কিতাবের মাধ্যমে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞানের সমাহার। আল্লাহু আকবার। বড় দুঃখ কি জানেন, এদেশে ঈমান ও ইসলামের ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বারবার রক্ত দিয়েছে কওমি উলামায়ে কেরাম। এদেশে যখন শাহবাগে নাস্তিকরা উদ্ধত্ত দেখাচ্ছিল, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছিল, কোন অঙ্গন থেকে প্রতিবাদের ঝড় ওঠে নাই। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে এই শাহবাগীদেরকে প্রতিরোধ করার জন্য সাতটা চত্বরে রক্ত দিয়েছে। বামপন্থী, রামপন্থী, ভারতপন্থী পালিয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। বন্ধুরা আমার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ঈমান ও আকীদা রক্ষায় বারবার গর্জে উঠেছে আলেমরা, বারবার সংগ্রাম করেছে আলেমেরা। অন্য কোন অঙ্গন থেকে সেরকম প্রতিরোধ গড়ে ওঠে নাই, যেরকম প্রতিরোধ গড়ে উঠেছিল আলেমদের মাধ্যমে। বড় দুঃখ কি জানেন, আমাদের কওমি মাদ্রাসা সম্পর্কে মানুষ অবগত নয়। তারা মনে করে যে হুজুররা শুধু জানাজা পড়ার নিয়ম শিখে, বিয়ে করার নিয়ম শিখে, আর কাফন দাফনের মাসলা মাসাইল জানে। যেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে ওয়াজ মাহফিলের শুরুতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জানাজার ট্রেনিং দেওয়ায়, নামাজের ট্রেনিং দেওয়া, বিয়ে করার ট্রেনিং দেওয়া, তা পাবলিক মনে করে এগুলো মাদ্রাসার মধ্যে মনে হয় খালি বিয়ে পড়া, জানাজা পড়া আর মরে গেলে লাশ পাহারা দেওয়া, এগুলোই শেখায়। বন্ধু আমার, তা নয়। আপনি রাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, ইসলামের এমন কোন দিক নাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সারাটা জীবনে যা প্রয়োজন হতে পারে, একটা মানুষের সারা জীবনে যত সমস্যা হতে পারে, একটা মানুষের জীবনে যা কিছু করণীয় হতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে মানুষের সব সমস্যার সমাধানের কথা বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বরকতের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের নবী। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, তাহলে বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, হাদিস থেকে কিভাবে একটা জীবন ব্যবস্থা প্রতিফলিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত জাবের। হযরত জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে একবার আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহ যখন মারা গিয়েছে, মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণ করে মারা গিয়েছে। এখন আব্দুল্লাহর পাওনাদার যারা, তারা সবাই আব্দুল্লাহর ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে ভিড় করছে। তাকে বলছে, যাবে তোমার আব্বার কাছ থেকে আমরা খেজুর পাওনা আছি, তোমার আব্বা মারা গিয়েছে,
তুমি বলো ছেলে, অতএব তোমার বাবার ঋণ পরিশোধের দায়িত্ব তোমার, আমাদেরকে খেজুর বুঝায় দাও। হযরত জাবের ছিলেন গরিব মানুষ, ওনার ছোট্ট একটা বাগান ছিল। তুমি আগামীকাল খেজুর কাটবেন, বাগান থেকে খেজুর আনবেন, তবে যে পরিমাণ খেজুর তিনি বাগান থেকে পাবেন ওই পরিমাণ খেজুর দিয়া ওনার পিতার ঋণ পরিশোধ হবে না। উনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? মনে মনে ভাবলেন কি করা যায়, কোথায় যাওয়া যায়। উনি বহু চিন্তা করে দেখলেন একজন ভালো মানুষ আছে, আল্লাহু আকবার, যদি তার কাছে যাই ভালো একটা সমাধান পাবো। কিতাবের ভিতরে লিখেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আগামীকাল তখন আমি খেজুর বাগান থেকে কেটে আনবো, আমার বাবার পাওনাদাররা বাড়িতে আসবে, হইচই হবে, চিল্লাচিল্লি হয়ে যাবে, কারণ খেজুর হলো অল্প, পাওনাদারের সংখ্যা বেশি, কেউ হইচই করবে, রাগারাগি হতে পারে। হযরত জাবের মনে মনে ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে এমন একটা সম্মানের ভয় ছিল, যেটাকে আরবিতে রব বলা হয়, সম্মানের ভীতি, মর্যাদার ভীতি। আমার রাসূল যেখানে উপস্থিত হতেন সেখানে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যেত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি মনে মনে চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আগামীকাল আমার বাসায় নিয়ে আসতে পারি, যখন আমার বাবার পাওনাদাররা আসবে, আমি তো পাওনা দিতে পারবো না, কারণ খেজুর অল্প, পাওনাদার বেশি। রাসূল যদি উপস্থিত থাকে, রাসূলের চেহারা দেখে মানুষ আর হইচই করবে না। যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো সে হয়তো 2 মণ মাফ করে দিবে, যে ব্যক্তি 5 মণ পাইতো সে হয়তো 1 মণ মাফ করবে। আমি হয়তো আরো 6 মাস সময় বৃদ্ধি করে নিতে পারবো, 6 মাস সময় বাড়ায় নিতে পারবো। এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার বাবার পাওনাদাররা আমার কাছে চাপ সৃষ্টি করছে, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, আপনি যদি দয়া করে আমার বাসায় সকালে একটু হাজিরা দেন তাহলে আমার বড় উপকার হয়। নবী বললেন, জাবের চিন্তা করো না, আমি সকাল সকাল তোমার বাড়িতে হাজির হয়ে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভিতরে একটা সম্মানের মর্যাদার ভয় ছিল। 2 জন মানুষ ঝগড়া হচ্ছে, রাসূল উপস্থিত হলে ঝগড়া বন্ধ হয়ে যেত। একটা ঘটনা মনে পড়ছে বলি। আমি একবার মক্কা শরীফ থেকে জেদ্দায় যাচ্ছি, জেদ্দাতে আমার এক বন্ধু থাকে, ওর সঙ্গে দেখা করার জন্য, আমার বাল্য বন্ধু। তো মক্কা থেকে ট্যাক্সি ভাড়া করে জেদ্দায় গিয়েছি। জেদ্দা একটা জায়গা আছে, নাম হলো বাব মক্কা। ওই বাব মক্কার একটু কাছে আমার ট্যাক্সির সঙ্গে অন্য একটা ট্যাক্সির ধাক্কা আছে। তো ধাক্কা যখন লাগছে, রং উঠে গেছে। তো ওই ড্রাইভার আমার ড্রাইভারকে বলতেছে, আন্তা হেমা, তুমি কাকা। আমার ড্রাইভার আবার জানালার কাজ খুলে ওই ড্রাইভারকে বলতেছে, আন্তা কাল, তুমি কুকুর। তো লাগছে 2 ড্রাইভারের ঝগড়া। এখন আমি মনে মনে ভয় পেতেছি যে 2 ড্রাইভার ঝগড়া লাগছে, কারণ সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঝগড়াঝাটি হইলে, 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে গাড়ি নড়বে না, ওই জায়গায় গাড়ি রাখতে হবে। পুলিশ আসবে, ক্যামেরাতে ছবি তুলবে, কে রং সাইডে ছিল, কে রাইট সাইডে ছিল, কার গতি কতটুকু ছিল, এগুলো সব হিসাব নিকাশ করে টাইম করে তারপরে বিচার শেষ। আমি মনে মনে ভাবতেছি যে পুলিশ আসবে কখন, বিচার হবে কখন, আমাকে তো সাক্ষী বানাবো। তো মনে মনে আমি দৌড় শুরু করতেছি। হঠাৎ করে দেখি অন্য একটা সৌদি যুবক ছেলে দৌড়ে এসে 2 ড্রাইভারের মাঝখানে দাঁড়িয়ে বলল, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। যেই না এই কথা বলছে, সঙ্গে সঙ্গে 2 ড্রাইভারের রাগ ঠান্ডা হয়ে কোলাকুলি করে বিদায় হয়ে যায়। বন্ধু আমার, আমি আপনাকে বলি, আপনি তো রাসূলকে চিনলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলেন না। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ যদি কেউ পাঠ করে, ঝগড়া বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একবার রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দরুদের উসিলায় আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। আজকে থেকে নিয়ত করেন
যদি কোথাও ঝগড়া লাগে দরুদ শরীফ পড়া শুরু করবে। যদি মন মেজাজ খারাপ লাগে দরুদ শরীফ পড়া শুরু করবে। যদি কোনো কাজের ঝামেলা হইতেছে দরুদ শরীফ পড়া শুরু করবেন। কারণ হাদিস শরীফ আছে, একবার দরুদ পড়লে 10টা সওয়াব হয়, একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দরুদ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পায়, একবার দরুদ শরীফ পড়লে 10টা বিপদ দূর হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে আছে নি আপনাদের? তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো। আমার বাবার পাওনাদাররা খবর পেয়েছে, ওরা সবাই বাড়িতে ভিড় করবে, হইচই হতে পারে, রাগারাগি হতে পারে। আপনি একটু আমার বাসায় সকালে আসলে আপনার চেহারা দেখলে আর কেউ হইচই করবে না, রাগারাগি করবে না, গালিগালাজ করবে না। সুবহানাল্লাহ। নবী বললেন, যাবে, চিন্তা করো না, আমি সকালে তোমার বাসায় চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা হযরত জাবের বাড়িতে উপস্থিত। নবীজি বলছেন, জাবের, খেজুর পেয়েছো? হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান থেকে অল্প কিছু খেজুর পেয়েছি। নবীজি বললেন, একটা কাজ করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। বুখারী শরীফের হাদিসে আছে, আজকা জায়েদ খেজুর আলাদা করো, আজওয়া খেজুর আলাদা করো, মাবরুম খেজুর আলাদা করো, বাইনি খেজুর আলাদা করো, সাফানি খেজুর আলাদা করো, সুকসারি খেজুর আলাদা করো, রুকাব খেজুর আলাদা করো। প্রায় 25-30 রকমের খেজুর আছে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাবে, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। ভালোটা আলাদা করো, খারাপগুলো আলাদা করো, দামিগুলো আলাদা করো, কম দামি আলাদা করো। এইখান থেকে একটা মাসলা বের হয়েছে, কেনা বেচা করার সময় ভেজাল মিশানো জায়েজ নাই। আল্লাহু আকবার। আপনি পাইজাম চাউলের ভিতরে 28 চাউল মিশিয়ে বিক্রি করবেন, জায়েজ নেই। এই জন্য নবী হযরত জাবেরকে বললেন, জাবের, তুমি আজওয়া খেজুর আলাদা করো, বাইনি খেজুর আলাদা করো, রুদাব আলাদা করো, আলাদা আলাদা করো। এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশ্রিত করো। হযরত জাবের তাই করলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে ভালো জিনিস আর খারাপ জিনিস মিশ্রিত করে বিক্রি করা জায়েজ নাই। সব খেজুর আলাদা আলাদা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাবের, তোমার কাছে কি একটা কাপড় হবে? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় একটা চাদর আছে। নবীজি বললেন, চাদরটা নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা নিয়ে পুরো খেজুরটাকে ঢেকে দিলেন। আল্লাহু আকবার। ঢেকে দিয়ে ওই খেজুরের স্তূপের উপরে নবী বসে পড়লেন। বুখারী শরীফ আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিবনা, নবী আলাইহিস সালাম খেজুরের স্তূপের উপরে বসে গেলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। আপনারা মনে করেন যে আমরা শুধু কওমি মাদ্রাসায় জানাজার নামাজ, বিয়ে পড়ানো, এগুলো শিখায়? কোরআন ও হাদিসের ব্যাখ্যা, গবেষণা, বিশ্লেষণ, এটা আমাদের কাজ। দেখেন, নবী আলাইহিস সালাম বসেছেন কার উপরে? খেজুরের উপরে। এখান থেকে মাসলা বের হয়েছে, চাউলের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে, ডাউলের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে, চিনির বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। এক বেচারা ঠাকুরগাঁও থেকে চিনির বস্তা কিনে যাইতেছে গ্রামে, এখন চিনির বস্তার উপরে বসে পড়েছে আর ভ্যান গাড়ি চলতেছে। আরেকজন বলে, হে মিয়া, তুমি চিনির বস্তার উপরে বসলে কেন? এই চিনি দিয়ে শরবত বানিয়ে আমরা ইফতারি করি, এটা খাওয়ার না, বস্তা থেকে নামো। এ কথা বলতে পারবে না, কারণ নবীজি বসেছেন কার উপর? খেজুরের বস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খেজুরের বস্তার উপরে বসে পড়েছেন, এখান থেকে নিয়ম বের হয়েছে, খাদ্যদ্রব্যের, শুকনা খাদ্যদ্রব্যের উপরে বসে থাকা জায়েজ আছে। যেমন আলুর বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে না, চিনির বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে না, ডাউলের বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর কাপড় দিয়ে ঢেকে দিয়ে, চাদর দিয়ে ঢেকে দিয়ে চাদরের উপরে বসে পড়লেন। আর হযরত জাবেরকে বললেন, জাবের, তুমি একটা কাজ করো, দাড়িপাল্লা নিয়ে আসো, আর বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো, আর তোমার বাবার পাওনা শোধ করো। আল্লাহু আকবার। কি বলে বলে? খেয়াল করে শুনে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাবের, তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো। হাদিস শরীফে আছে,
কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকসা আও আতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করো, আল্লাহর নামে শুরু করো, আল্লাহর জিকিরের দ্বারা শুরু করো। বন্ধুরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাবের, তুমি দাঁড়িপাল্লা যখন খেজুর তুলবা তখন বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নিয়ে নিয়ে বন্টন করো। ঠাকুর গায়ের যুবকেরা রে আমার, ঠাকুর গায়ের ভাইদেরকে বলি, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর জিকিরের অভ্যাস করে তোলেন। দোকানে বসে আছেন, আল্লাহু আল্লাহ জিকির করতে থাকেন। অফিসে বসে আছেন, জবান বন্ধ রাখিয়েন না, জবানের মধ্যে জিকির চালু করে দেন, দরুদ শরীফ চালু করে দেন। সাইকেল চালাইতেছেন, দরুদ শরীফ পড়তে থাকেন। রিকশার উপরে বসে আছেন, জিকির করতে থাকেন। আমার মা বোনদেরকে বলি, বাড়ির ভিতরে বসে তরকারি রান্না করতেছেন, মাছ রান্না করতেছেন, জিকির বন্ধ করিয়েন না। কারণ হাদিস শরীফে আছে, লিকুল্লি শাইইন সাগালাতুন ওয়া সাগালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কার করার একটা বিধান আছে, একটা বিষয় থাকে। মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার ব্যাপার হলো জিকরুল্লাহ। ও যুবক আমার, তুমি নেশা করিও না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। নেশা করে শান্তি পাইবে না। আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা রাখছে জিকিরের ভিতরে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে, আলা বিজিকরিল্লাহ, এ দুনিয়ার মানুষ, তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাতমাইন্নুল কুলুব, আমি তোমার দিলের ভিতরে শান্তি ঢুকাইয়া দিব। ও বন্ধু আমার, কেন আল্লাহকে ডাকবেন না? কেন আল্লাহর গোলামি করবেন না? আল্লাহ পাক কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো। বন্ধুরে, দুনিয়া শেষ কথা নয়, দুনিয়ার বাইরে আরেকটা দুনিয়া আছে, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে। দুনিয়াতে যদি শান্তি পাইতে চাও, 5টা মিনিটের জন্য আল্লাহর কুদরতের কথা ভাবো, 2টা মিনিটের জন্য আল্লাহর ক্ষমতার কথা ভাবো। দেখো আল্লাহ কোরআনে কি বলে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন, দেখো তো বান্দা, আমি তো আসমান থেকে বৃষ্টির পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি জমিন থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিই। জমিন থেকে খাদ্য বাইর করে কে? আচ্ছা, মাটির থেকে কাঁচামরিচ হয়, আলু হয়, রসুন হয়, আদা হয়, পটল হয়, সব খাবার মাটির থেকে পায়। আপনি মাটি গর্ত করলে কি কাঁচামরিচের গোডাউন পাইবেন? যে জমিন থেকে ধান হচ্ছে, ওই জমিন যদি গর্ত করে, ওইখানে কি ধানের গোডাউন আছে? আল্লাহ কয়, বান্দা দেখো, আমার কুদরত দেখো, আমার ক্ষমতা দেখো। আল্লাহ দেখতে মনে হয় মাটির থেকে কাঁচা মরিচ বের হচ্ছে, আসলে মাটির নিচে কোনো কাঁচা মরিচের ফ্যাক্টরি নাই। দেখতে মনে হয় মাটির থেকে ধান বের হতেছে, মাটির নিচে কোনো ধানের গোলাম নাই। আল্লাহ বলে, বান্দারে, তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আমি বানাইছি, তোমার চিন্তার বাইরে আমি একটা জগৎ রেখে দিছি। ওই জগতের নাম হলো কুদরতের জগৎ, ওই জগতের নাম হলো আল্লাহর কুদরতের জগৎ, আখিরাতের জগৎ। সেখানে তোমার বুদ্ধি কোনো কাজ করবে না। তোমার চিন্তার বাইরে, তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আছে। ওই জগতের সাথে তোমার কানেকশন হতে হবে। ওই জগতের সঙ্গে তোমার যদি কানেকশন হয়, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দেখেন, মানুষে বলে, হুজুর, বর্তমান সাইন্টিফিক যুগ, মানুষ কম্পিউটার বানিয়েছে, ইউটিউব বানিয়েছে, গুগল বানিয়েছে, কত কিছু। এই মানুষদেরকে যদি বলি যে, ভাই আপনারা আম খেয়েছেন? আম, লিচু, এই যে দিনাজপুরের লিচু খুব সুস্বাদু, তাই না? আচ্ছা, আপনি বলেন তো, লিচুটা হইল কোথায়, পাইছেন কোথায়? আপনি বলবেন, হুজুর, লিচু পাইছি গাছ। আমি যদি বলি গাছটা কই পাইছেন, আপনি বলবেন গাছ পাইছেন মাটি। তবে সব মাটিতে গাছ হয় নাই। যে মাটিতে লিচুর বীজি ছিল, ওই বীজি যেখানে ছিল, ওই বীজি পাইতে কি বাড়ি হয়েছে? গাছ। বীজি কই ছিল? বীজি ছিল লিচুর ভিতর। লিচু কই ছিল?
গাছের ভিতরে। গাছ কই ছিল? বিচির ভিতরে। বিচি কোথায় ছিল? লিচুর ভিতর। লিচু কই ছিল? গাছের ভিতর। আপনার বুদ্ধি শেষ। আল্লাহু আকবার। একটা সামান্য লিচু গাছের দিকে আপনি টাকা, যদি আপনাকে বলা হয় ও ঠাকুর গায়ের ভাইরা আপনারা লিচু খাইছেন কি, অবশ্যই আপনি বলবেন হুজুর লিচু খেয়েছি। যদি আমি বলি লিচু কোথায় পাইলেন, আপনি বলবেন গাছে পাইলাম। যদি বলি গাছটা কিভাবে পাইলেন, বলবেন বিচি থেকে বের হয়েছে। যদি বলি বিচিটা কোথায় পাইলেন, বলবেন লিচুর ভিতরে ছিল। যদি বলি লিচুটা কোথায় ছিল, গাছে ছিল। গাছটা কোথায় ছিল? বিচিতে ছিল। বিচি কোথায় ছিল? লিচুর মধ্যে। একবার বিচি, একবার গাছ, একবার লিচু। বুদ্ধি আর কাম করে না, খালি চক্কর মারে ঠিক কিনা? সহজ করে বলি, আপনারা মুরগির ডিম খাইছেন কি? তাহলে জোরে বলেন, এই মুরগির ডিম কোথা থেকে পাইছে? মুরগি থেকে। মুরগি কোথেকে পাইছেন? ডিমের থেকে। ডিম কোথায় পাইছেন? আপনার বুদ্ধি শেষ। এর মানে কি জানেন? পৃথিবীর সব দিকে তাকাইলে আপনার বুদ্ধির একটা সীমানাতে থেমে যাবে। আপনি আম গাছের দিকে তাকান, যদি জিজ্ঞেস করি আম গাছটা কোথায় পাইলা, বলবেন বিচি থেকে বের হয়েছে। যদি বলা হয় আমের আঁটি কোথায় পাইছো, বলবে আমের ভিতরে ছিল। যদি বলি আমটা কোথায় ছিল, বলবে গাছের মধ্যে ছিল। যদি বলি গাছটা কোথায় ছিল, বলবে বিচির মধ্যে ছিল। তোমার বুদ্ধি আর কাজ করে না। একবার বিচি, একবার আম, একবার গাছ। বন্ধুরে, তোমার বুদ্ধি যেখানে খতম হয়ে যায়, তোমার চিন্তা যেখানে কাজ করে না, কোরআনুল কারীমের বুদ্ধি ওইখান থেকে আরম্ভ হয়ে যায়। মানুষের বুদ্ধির ক্ষমতা যেখানে শেষ, কোরআনের বুদ্ধি ওইখান থেকে আরম্ভ। ওই কোরআনের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। অনেকে বলে হুজুর কওমি মাদ্রাসায় আমার ছেলে ভর্তি করায় দিলে কি করে খাবে? আচ্ছা আমি আপনাকে বলি, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি। পানিতে হাঙ্গর, তিমি, জলহস্তী, হাজার হাজার কোটি কোটি প্রাণী বসবাস করে সাগরে। মানুষের সংখ্যা বেশি না প্রাণীর সংখ্যা বেশি? প্রাণীর সংখ্যা বেশি। একে তো 4 ভাগের 3 ভাগ হলো পানি, সে পানিতে কোটি কোটি প্রাণী। আবার জঙ্গল, আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল, আমাদের সুন্দরবনের জঙ্গল, এখানেও বাঘ, ভাল্লুক, কত কিছু থাকে। আচ্ছা, সাগরের ভিতরে যে জলহস্তী থাকে, এদের কোনো চাকরি বাকরি আছে? এদের কোনো ব্যবসা আছে? এদের কোনো জায়গা জমি আছে? ঠাকুর ভাইরা আমার মনে রাখেন, সাগরের ভিতরে কোটি কোটি হাঙ্গর বসবাস করে, তিমি মাছ বসবাস করে, জলহস্তী বসবাস করে। এদের কোনো চাকরি নাই, এদের কোনো কাপড়ের দোকান নাই, এরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই, এদের কোনো ফ্যাক্টরি নাই, এদের কোনো কাজ কাম নাই। এরা পানির মধ্যে ঘুরে ফিরে খায়। সুন্দরবনের জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতরে, অ্যামাজন জঙ্গলের ভিতরে হাজার হাজার কোটি কোটি বাঘ ভাল্লুক বসবাস করে। তাদের কোনো চাকরি নাই, তারা সেখানে এমনি এমনি খায়। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি আল্লাহওয়ালা হয়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়, ইমাম বুখারী হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, আপনার ছেলেটা যদি কোরআনকে সিনার মধ্যে ধরে রাখে, কোরআনের ইলমটাকে সিনার মধ্যে ধরে রাখে, আমি কসম করে বলি আপনার ছেলেও কোনোদিন না খেয়ে থাকবে না। দেখান তো কওমি মাদ্রাসার কোন হুজুর না খেয়ে আছে? বলতে পারেন যে হুজুর বেতন কম। আমি বলি একজন মসজিদের ইমাম বেতন পায় 12,000, 15,000, আর একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 40, 50, 60,000। তাও দেখবেন যে নাকি 60,000 টাকার বেতন পায়, জুমার দিন নামাজ পড়তে আসছে, এক ময়লা পাঞ্জাবি পরে টুপিটা কুচতে গেছে, সে টুপির মধ্যে আবার তেলাচাটা হ্যাগেল দিছে। আরেকজন ইমাম সাহেব বেতন পায় 8,000, 10,000, 12,000, পাঞ্জাবিটা চকচকা, টুপিটা খকখকা, মুখের মধ্যে নুরানি হাসি, সকালবেলা নাস্তা খায়, পান খায়া ঠোঁট লাল করে হাঁটতে হাঁটতে যায়, কোনো টেনশন নেই। বন্ধু আমার, ভাইরা আমার, দুনিয়ার ভিতরে সবচেয়ে সুখী জীবন যাপন আলেমদের। আল্লাহু আকবার। আমি কসম করে বলে যেতে পারি সবচাইতে নিরাপদ জীবন, সবচাইতে সুখী জীবন, টেনশন মুক্ত জীবন হলো আলেমদের। ও বন্ধুরে, আমি আমাকে নিজেকে দিয়ে বলতে চাই, আমরা 9 ভাই বোন। কয় ভাই বোন?
আমার এক ভাই কানাডায় থাকে। আমি এগুলো বলতে চাই না, শুধু বলতেছি আপনাদের বুঝার জন্য যে আমি কওমি মাদ্রাসায় পড়ে ঠকি নাই। যারা তোমরা কওমি মাদ্রাসায় পড়ে কেউ ঠকবে না ইনশাআল্লাহ। আমার এক ভাই থাকে কানাডাতে, তার বাড়ি ঘর ছেলে মেয়ে সব ইস্টাবলিশ। আমার এক বোন ঢাকা সিভিল এভিয়েশন টিচার, বিমান বাহিনী। আমার আর এক বোন ঢাকা শাহিনের টিচার, আর এক বোন এসওএস হারমান মাইনারের টিচার। আমার আর এক ভাই ব্যবসা করে ঢাকায় থাকে, সব এরা বলবো এদের ঢাকায় গাড়ি গাড়ি সব আছে। আলহামদুলিল্লাহ আমি 15 বার গেছি হজে, 23 বার গেছি ওমরায়। আমার বোন আমাকে বলতেছে এত টাকা কই পাস? আমি কইলাম আমার একটা অফিস আছে, এই অফিসে দরখাস্ত দিলে টাকা আসে। আল্লাহু আকবার। আমার বোন তো ইংরেজি শিক্ষিত। ছোটবেলায় আমার অসুখ হয়েছিল, হাঁপানির দ্বারা হয়েছিল, বুঝছেন? আমি মরেই যেতে লাগছি। আমার আব্বাই মান্নত করছে যে আল্লাহ এই ছেলে যদি না মরে যায়, বাইসে থাকে, তাহলে আরে আল্লাহ রাস্তায় দিব, আমার জামিন মাসায় গতি করে। কওমি মাদ্রাসায় অনেক ছেলে আছে মান্নতের ছেলে, ঠিক কিনা? মানে যে ছেলেটা বাঁচে না, মরে, কানা খোবা ল্যাংলা, কামে লাগে না, এর পর্যায়ে কোরআনে হবে বলি জন্ম হয় না। তো 12 বছর পরে এক ছেলে হয়েছে, চিন্তা করে এই ছেলেটার এবার মাদ্রাসায়। আর যে ছেলেটা ব্রেনি, দেখতে খুব সুন্দর, চকচক ঝকঝকা, সবাই চিন্তা করে ডাক্তার বানাবো, পাইলট বানাবো, ঠিক কিনা? দোষটা আপনাদের। আপনি ভালো আলেম চাইতেছেন, ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছেন না। ফ্যাক্টরিতে মাল যাও ঢুকাবেন, মাল তো সেরকম তাই হবে। আপনি প্যাকেট আলেম চান, আপনি বাহাদুর আলেম চান, যোগ্য আলেম চান, সাহসী আলেম চান, আন্তর্জাতিক মানের আলেম চান। আপনার সন্তানের মধ্যে সবচাইতে সন্তান যেটা ব্রেনি সন্তান, সবচাইতে আদরের সন্তান, ওই সন্তানটাকে মাদ্রাসায় দিলেই না ভালো আলেম পাবে। আপনার দিবেন খানা খোলা লোকা। তাহলে আর একটা কথা মনে করছি, আপনাদের কষ্ট হচ্ছে। আমার বাড়ি বগুড়া শহরে। আমি বগুড়া শহরে কারবালা মাদ্রাসায় বোহারি শরীফ পড়াই। আমার মাদ্রাসায় ছাত্ররা প্রায় 1700। আমি আমার মাদ্রাসার জন্য বগুড়া শহরের এক বড় লোক, 5,000 কোটি টাকার মালিক, ঢাকায় ফ্যাক্টরি আছে, রথ ফ্যাক্টরি আছে, ধনী মানুষ, ওর কাছে গেছি চাঁদানি। বেচারা আমাকে বলতেছে হুজুর আপনাদের খায়া দেয় কাম নাই, কাজে চাঁদা দিন। সরকারের তো কাম নাই, সরকার থেকে আপনার থেকে ট্যাক্স করে এসে। তো বেচারা কেউ জব ধরে সরকারও তো আপনার থেকে ট্যাক্স করে, সরকার ট্যাক্স করে দেশ চালানোর জন্য, আর আমি চাঁদা তুলি এ দেশে কোরআন হাদিস জিন্দা রাখার জন্য। বলতেছে তারপরে হুজুর, আমি বললাম আপনার ছেলে কি কর? বলতেছে হুজুর আমার ছেলে ক্যান্টনমেন্ট স্কুলে। আমি বললাম দেখেন আপনি একটা 1,000 কোটি টাকার মালিক, আপনার ছেলে যদি এই বগুড়া শহরের কেন্দ্রীয় মসজিদের ইমাম হইতো, 5 জনের গাড়ি নিয়ে নামাজ পড়াতে যায়, ঠিক কি? এবং মসজিদের ব্রাহ্মণের সাথে কথা বলতো, কারণ আপনার কোটিপতি, আপনার ছেলে যদি আলেম হয় বগুড়া শহর কাঁপায় তুলবো। আপনার ছেলেরা দিচ্ছেন ক্যান্টনমেন্টে, আর আমি মান্নতের ছেলে, বাঁচি না মরেই যেতেছিলাম, বাপে মান্নত ছেলে মাদ্রাসা দিচ্ছে। ঠাকুর গায়ের ভাইদেরকে বলবো আপনার ভালো সন্তানটাকে কোরআন হাদিসের ইলম শিখান। আপনার আদরের ছেলেটাকে বড় একজন আলেম বানান, বড় একজন হাফেজ বানান। ঠাকুর গায়ের একজন আলেম যথেষ্ট হবে। যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের জন্য একজন কাপায়া দিয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবে লিখছে, উনি দিল্লি থেকে আজমিরে যাইতেছিলেন, পিছনে হাজার হাজার মানুষ, রাস্তার 2 ধারে মানুষ দাঁড়ায় গেছে, হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেছে। তারা বলতেছে আজ মুসলমানকে দেবতা যা রহে হ্যাঁ, আজকে মুসলমানদের দেবতা যেতেছে, চলো একটু দেখে আসি। কারণ আমাদের দেশে যখন এরশাদ যায়, হাসিনা তো গেছে, খালেদা জিয়া আসে, তখন সবাই রাস্তায় দাঁড়ায় না, দোকানদারি বাদ দিয়ে টাকায় থাকে যে খালেদা দিয়ে দাঁড়ায়। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি থেকে আজমিরে যেতেছে, রাস্তার 2 ধারে যত বাড়ি ঘর আছে, দোকানপাট আছে, সবাই রাস্তায় দাঁড়ায় গেছে খাজা মুঈনুদ্দিনকে দেখার জন্য। কিতাবের ভিতরে লিখে
খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির যাওয়ার পথে দুই ধারে যত মানুষ দাঁড়িয়ে ছিল তাদের চেহারার দিকে একবার তাকিয়েছে আর মনে মনে দোয়া করছে, আল্লাহ এই লোকগুলাকে ইমানের দৌলত দান করো। কিতাবের ভিতরে লিখছে খাজা মহিউদ্দিন সাহেবের চেহারার সঙ্গে যাদের চেহারার মিল হয়েছে, চোখে চোখে চোখ পড়েছে, চেহারায় চেহারা পড়ছে, একদিনে 60,000 হিন্দু মুসলমান হয়েছে। বন্ধু আমার, আজকের যুগে যেমন একজন বড় পাইলট লাগে, বড় একজন ডাক্তার লাগে, বড় একজন ইঞ্জিনিয়ার লাগে, বড় একজন আব্দুল কাদের জিলানীও দরকার আছে কি নাই? বড় একজন ইমাম বুখারীর দরকার আছে না নাই? বড় একজন ইমাম আবু হানিফার দরকার আছে কিনা নাই? ও বন্ধুরে, দুনিয়ার ডাক্তারের প্রয়োজন তুমি বুঝলা, ইঞ্জিনিয়ারের প্রয়োজন তুমি বুঝলা, ব্যারিস্টারের প্রয়োজন বুঝলা, কিন্তু জগতে একজন ইমাম বুখারীর দরকার, জগতে একজন আবু হানিফার দরকার, জগতে একজন আশরাফ আলী থানভীর দরকার, জগতে একজন আব্দুল কাদের জিলানীর দরকার। আপনাদের ঠাকুরগাঁয়ের এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো এদেশে নতুন করে আবার ইমাম বুখারীর জন্ম দেওয়ার চেষ্টা করে। যদিও আগেকার ইমাম বুখারীর মতো হবে না, কিন্তু তাদের ধারাবাহিকতা রক্ষা করছে। ও বন্ধু, ঠাকুরগাঁয়ের এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, সহি করে কোরআন পড়ার একটা লোক আপনি পাইতেন না, ঠিক কিনা? আমি পড়ার লোক পাইতেন না, জানাজে পড়ানোর লোক পাইতেন না, একটা মাসলা দেওয়ার লোক পাইতেন না, আখিরাতের কথা বলার লোক পাইতেন না। আল্লাহু আকবার। ও বন্ধুরে, এজন্য কওমি মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন, আপনাদের টাকা পয়সা দিবেন, আপনাদের অন্তরের মহব্বত তাদের প্রতি রাখবেন। আলেমদের প্রতি ঘৃণা রাখবেন না, আলেমদের প্রতি ঘৃণা রাখবেন না। মনে রাখিয়ে, ওলামায়ে কেরাম হলো আলেমদের উত্তরাধিকার, আলেমদের উত্তরাধিকার আমাদের মাথায় দিকে আছে। আমরাও পাইলট হতে পারতাম, অসুবিধা নাই। শোনে, আমি স্কুলে বরাবর ফার্স্ট হই, বরাবর। আমাকে যখন আমার আব্বায় বগুড়া জামিল মাদ্রাসায় ভর্তি করা, তখন স্কুলের স্যারেরা আমার আব্বার কাছে আসছে, এসে বলতেছে আপনি ছেলেটার জীবন নষ্ট করে দিলেন। আব্বা বলতেছে কেন? স্যারেরা বলতেছে এত ভালো ছাত্র, ওকে নিয়ে আমাদের স্বপ্ন, আর আপনি ওকে মাদ্রাসায় দিয়ে মৌলবি বানাবেন, ফকির বানাবেন। আমার আব্বাই বলতেছে আমি তো মান্যত করছি, সব ছেলে মেয়েকে স্কুল কলেজে দিলেন, একটারে মাদ্রাসায় দিই, দেখি তো কি হয়। আমার বোন আমাকে বলতেছে এত টাকা কোথায় পাই? বছরের পরে হদে যাস, রমজান মাসে আবার ওমরায় যাস, আবার বছরের মাঝখানে মনে চাইলে মক্কা মদিনা দৌড়াস, টাকা পাস করি। আমি কইলাম আমার একটা অফিস কি আছে কি? আমার বোন টের পায় না, অফিসটা কি? আমি কইলাম শোন, এই অফিস খুলে রাত 4টে সময়, শোনো দেখো, দুনিয়ার অফিস খুলে সকাল 9টায়, সকাল 10টায়, আর আমাদের আল্লাহর অফিস খুলে ভোর রাত্রে। আল্লাহর অফিস কোনোদিন বন্ধ হয় না, তবে ওই অফিসে বেশি বেশি টাকা আল্লাহ সাপ্লাই দেয় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময়। ঠিক এই জন্য দেখবেন কওমি মাদ্রাসার হাতের ছাত্ররা, হেফজখানার ছেলে, এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে 3:30 4টার মধ্যে ঘুম থেকে উঠা 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে। মনে রাখবেন, এই ঠাকুরগাঁয়ের ব্যবসায়ীদের ব্যবসায় বরকত হয়েছে এই ঠাকুরগাঁয়ের আলেম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজখানার উসিলা। একটা হাদিস শোনাই আমার বক্তব্যের পক্ষে। হাদিসটা আছে মুসলিম শরীফে এবং এটা রিয়াজুস সালিহিন কিতাবে আছে। এই কিতাব আমি পড়াই। এই রিয়াজুস সালিহিন কিতাবে একটা হাদিস আছে, মদিনা শরীফের 2 ভাই, এক ভাই ব্যবসা করে, আরেক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকে 24 ঘন্টা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখন কোন কোরআনের আয়াত নাযিল হয় এ বেচারা মুখস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন কথা বলে এ বেচারা মুখস্থ করে। তো বড় ভাই করে দোকানদারি, ব্যবসা করে। তো বড় ভাই একদিন ছোট ভাইকে ডেকে বলতেছে, কিরে সারাদিন নবীর মসজিদে পড়ে থাকিস, একটু ব্যবসায় একটু সময় দিতে পারিস না? একটু ব্যবসায় আমাকে সহযোগিতা করতে পারিস না? তো ছোট ভাই বলতেছে বড় ভাইকে যে ভাই, আমি যদি ব্যবসায় আপনাকে সময় দিই তাহলে তো আমি নবীর হাদিস হারায় ফেলবো, কোরআনের আয়াত হারায় ফেলবো। কারণ কোরআন নাজিল হচ্ছে, আমি যদি ব্যবসায় চলে যাই তাহলে তো বহু কোরআনের আয়াত আমি মুখস্থ করতে পারবো না। এই জন্য আমি কোরআনের মহব্বতে ব্যবসাও করি না, চাকরিও করি না, কৃষিকাজও করি না, 24 ঘন্টা নবীর কাছে থাকি। বড় ভাই খুব ধমক দিছে। ছোট ভাই নবীকে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমার বড় ভাই ব্যবসা করে আর আমাকে বলে তুই ব্যবসায় সময় দিস না কেন? নবী আলাইহিস সালাম কি বলে জানেন? হাদিসের ভাষা, কুল্লাহু, তুমি তাকে বলিও লাআল্লাহু ইউযাকু বিকা, তোমার উসিলায় তাকে রিজিক দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এদেশে হাজার হাজার আউলিয়া কেরামের দেশ, হাজার হাজার হাফেজদের দেশ। এই ঠাকুরগাঁও শহরে শেষ রাত্রে কওমি মাদ্রাসার ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদার ভিতরে পড়ে যায়, কোরআনুল কারীম খুলে তিলাওয়াত করে, আপনি তখন ল্যাপের ভিতরে ঘুমান। মনে রাখেন, এই হাফেজ সাহেবদের তিলাওয়াতের উসিলায় ভূমিকম্প বন্ধ হয়, হাফেজ সাহেবদের তিলাওয়াতের উসিলায় গজব দূরে চলে যায়, হাফেজ সাহেবদের তিলাওয়াতের উসিলায় আপনার ব্যবসার ভিতরে বরকত হয়। বন্ধু আমার, বড় আফসোস, আমরা অনেকে পড়তে শুরু করেছি আলেমরা কি বুঝে। আমরা অনেকে বলতেছি আলেমটা কি বুঝে। কারণ কি জানেন? কারণ হলো আমরা যেহেতু আপনাদের যাকাত আদায় হয় যেন সঠিকভাবে, ফরজ ইবাদত যাতে করতে পারেন, যাকাতের মতো ইবাদত যাতে আদায় করতে পারেন, এই জন্য আমরা যাকাত আপনাদের থেকে নিয়ে আসি। এখন উল্টা বুঝতেছেন আপনি। মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ এখন সমাজে দেখা যাচ্ছে, তারা বলে আলেমরা কি বুঝে। আরে আলেমরা কি তবলিগ বুঝে? আমরা তো ইঞ্জিনিয়ার কাছে তবলিগ পাইছি, ডাক্তারের কাছে তবলিগ পাইছি। আলেম দেখো, তোমার ডাক্তার কার কাছ থেকে দিন পাইছে, তার কাছ হুজুর কে পাইছে? ইলিয়াস রহমতুল্লাহ নাম ভাঙে খাও, হযরত জির নাম ভাঙে খাও, ইউসুফ সাহেবের নাম ভাঙে খাও। ওনারা তো আলেম ছিলেন, ওনারা তো মুহাদ্দিস ছিলেন, ওনারা হাফেজ ছিলেন, তাদের থেকে তবলিগ পাইছো। এই কথা না বলে তুমি বলতেছো ডাক্তারের কাছ থেকে পাইছো। আরে দেখো, তুমি যে সিলভারের পাতিল কিনছো, এটা দোকানদারে বানায় নাই, এটা বানাইছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিওয়ালা থেকে দোকানদার নিয়ে এসে খুচরা বিক্রি করে। এখন তুমি বেকুবের মধ্যে বলতেছো আমি দোকান থেকে সিলভারের পাতিল পাইছি, ফ্যাক্টরিতে ভুলে গেলা। ইলিয়াস সাহেব ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক, হযরত ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক, বড় হযরত ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক। সমস্ত তবলিগের জন্ম দিছে কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোকেরা। এখন কওমি মাদ্রাসার হুজুররা পিছে তোমার দুশমন ঠিক কিনা? খবরদার, আলেমদের বিরোধিতা করিও, একথা বলিও না যে আলেমরা কি তবলিগ বুঝে। একথা বলিও না আলেমরা কি দেশ চালাবে। আলেমরা দেশ চালাতে পারে, কওমি মাদ্রাসার হুজুররা দেশ চালাতে পারে, তার প্রমাণ হলো আফগানিস্তানের তালেবান সরকার। মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে কোথাও ইসলামী শাসন ব্যবস্থা নাই, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা আছে আফগানিস্তানে। আল্লাহ দয়া করে তালেবানদের মাধ্যমে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা চালু করেছে। আমরা তালেবানদেরকে ভালোবাসি, ইসলামী শাসন ব্যবস্থাকে ভালোবাসি। গোটা পৃথিবীর বুকে তালেবানরা দেখিয়ে দিয়েছে কোরআন ও হাদিসের শাসন অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী দেশ চলতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হল আফগানিস্তান। আফগানিস্তানের প্রধান বিচারপতি, উনি বাড়ি থেকে সাইকেল নিয়ে আসেন। এটা আপনাদের জানা দরকার। মিডিয়াতে এগুলো খবর আসে না, কারণ হুজুরদের ভালো খবর মিডিয়াতে দিবে না। খালি খুঁজে খুঁজে দেখবে কোন মাদ্রাসার কোন হুজুর বলৎকার করছে। আরে মিয়া, বলৎকার তো জেলখানাতেও আছে, বলৎকার তো আর্মিদের ভিতরে আছে, বলৎকার ছেলেদের ভিতরে আছে, মেডিকেল কলেজেও আছে। এটাকে গেসেস বলে, পুরুষে পুরুষে অকাম। এইটা তো সব জায়গায় আছে, জেলখানাতে ভরপুর। আমি জানি, আমি বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, আমি জানি না? আর্মিদের ভিতরে আছে, জেলখানার ভিতরে আছে, পুরুষ হোস্টেল গুলোতে আছে, কলেজ ভার্সিটিতে আছে। গেসেক্স এর নামে ছেলে ছেলে অকাম করে। কওমি মানুষ একটা দোষ পাইলে একদম হেডলাইন করছে। কারণ কি জানেন? সাদা কাপড়ে ময়লা লাগলে দেখা যায় না। আমি এটা আমার সাপোর্ট করতেছি, আমি অবশ্যই বলছি কওমি মাদ্রাসার সংস্কার দরকার আছে। আমাদের দোষ আমি স্বীকার করছি, আমাদের দোষকে আমি মাথা পেতে নিচ্ছি। এই দোষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে মনে রাখবেন, কোন জাতিতে যদি আলেমদেরকে গ্যাদারিং করা হয়, কোন দেশে কোন জাতিতে যদি আলেমদেরকে বিনষ্ট করা হয়, মানুষের অন্তর থেকে আলেমের মহব্বত তুলে দেওয়া হয়, ওই দেশ রাশিয়া হবে, ওই দেশ নাস্তিকতায় পড়ে যাবে। এখনো এদেশে ইসলাম আছে, এখনো মানবতা আছে, সভ্যতা আছে।
মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবারে বয়ান করতেছে, মিলাদ মাহফিলে বয়ান করে, জানাজার সময় বয়ান করে, বিবাহের সময় বয়ান করে, ঈদের দিন বয়ান করে, বাড়ি উদ্বোধন করতে বয়ান করে, দোকান উদ্বোধন করতে বয়ান করে। এই যে আলেমরা জুমার দিনে বয়ান করতেছে, এজন্য দেশে এখনো চুরি চামারি নেশাতে ভরে যায় নাই। যতটুকু টিকে আছে আলেম ইমাম ওলামাদের উসিলায় টিকে আছে। সরকার যখন থেকে যায় তখন ইমাম সাহেবদেরকে চিঠি দেয় যে হুজুর জুমার নামাজে একটু বয়ান দিয়েন, যাতে নেশা কেউ না করে। টিকা দিতে হবে, ছোট ছোট বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা দিতে হবে। হুজুরদেরকে ডেকে নিয়ে সরকার বলে যে একটু জুমার নামাজে বয়ান করিয়ে। এর মানে সরকার যেটা পারে না, মসজিদের ইমাম খতিবরা সেটা পারে। এই জন্য মসজিদের ইমাম খতিবদেরকে অন্তরে জায়গা দিবেন, মসজিদের ইমাম খতিবদেরকে সম্মান করবেন, অন্তরে তাদের প্রতি কুধারণা রাখবেন না। মনে রাখেন, যতটুকু ইসলাম টিকে আছে, যতটুকু সভ্যতা টিকে আছে, যতটুকু ঈমান আকীদা টিকে আছে, এটা আলেম ওলামা ইমামদারদের খতিবদের ইমামদের আলেমদের উসিলায় টিকে আছে। বন্ধু আমার, আজকে কিছু মানুষ বলছে আলেমরা কি হবে। আফগানিস্তানের প্রধান বিচারপতি, উনি বাসার থেকে সাইকেল নিয়ে আসে, রুটি আর ভাজি নিয়ে আসে, অফিসে খায়। সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি প্রধান বিচারপতি, সরকারি গাড়ি ব্যবহার করেন না কেন, সিকিউরিটি ব্যবহার করেন না? কয় 20 বছর যুদ্ধ করেছি, জীবনের মায়া করি নাই, বাকি জীবনে আর জীবনের মায়া নাই। আমাদের রাজনৈতিক নেতারা তাদের সাঙ্গ পাঙ্গ ছাড়া ঘুরতে সাহস পায় না, কখন বিপদ ঘটে। তালেবানরা দেখিয়ে দিয়েছে তাদের কোনো সিকিউরিটি লাগে না, সরকারি গাড়ি লাগে না, তাদের সাইকেল আর তাদের রুটি আর ভাজি দিয়ে তারা খায়। জিজ্ঞেস করেছে তালেবানের প্রধান বিচারপতিকে, আপনারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করছেন? তিনি বললেন, আমরা 3টা কাজ করেছি। একটা কাজ হলো আমরা দুর্নীতি ধ্বংস করেছি, দুর্নীতি বন্ধ করে দিয়েছি। কোন অফিস আদালতে ঘুষ দিতে হবে না, কোন ব্যবসায়ীকে কোন অবৈধ চান্দা দিতে হবে না। 2 নম্বরে আমরা নিরাপত্তা দিয়েছি, রাত 12টা 1টা একজন মহিলা বের হলে কোনো টেনশন নাই, নিরাপত্তা দিয়েছি। 3 নম্বরে আমরা রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে দিয়েছি, সরকারি খরচ কমিয়ে দিয়েছি। এই জন্য তালেবান সরকার এখন পথ করে উন্নতির শিখরে পৌঁছছে। বন্ধুরা আমার, আলেমদের কোনো বিশ্বাস বিদ্বেষ রাখবেন না। আলেমরাই তবলিগ করেছে, আলেমরাই মাদ্রাসা করেছে, আলেমদের পরামর্শই রাষ্ট্র পরিচালিত হবে। আগামীতে যারাই ক্ষমতায় আসতে চায় বা যারাই ক্ষমতায় আসবে, আলেমদের সমর্থন ছাড়া অতীতে যেমন কেউ ক্ষমতা আসতে পারে নাই, আগামীতেও কেউ ক্ষমতার স্বাদ ভোগ করতে পারবে না। বন্ধুরা আমার, আমাদের আজকের প্রধান আলোচক আল্লামা আব্দুল বাসেত খান সাহেব উপস্থিত হয়েছেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কওমি মাদ্রাসার আলেম ওলামাদের উদ্যোগে আজকের এই মাহফিলের কামিয়াবি কামনা করছি। মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন, আলেমদের প্রতি বিদ্বেষ রাখবেন না, নিজেরা কোরআন পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুতাবিক আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত মোবারকবাদ জনাব কাজী ফজলুল ইসলাম ফজলুল করিম।